আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমাদের আজকের মেডিবিএর আরেকটি নতুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের প্রোগ্রামে আমরা আলোচনা করব লেকচার 8। চলুন দেখা যাক কি আছে আমাদের আজকের লেকচার 8 এ। আমাদের লেকচার 8 এর আলোচ্য বিষয় ন্যারেশন। আমাদের আজকের লেকচার 8 এর আলোচ্য বিষয় ন্যারেশন, ফ্রেজ অ্যান্ড ক্লোজ অ্যান্ড সিনোনিম। তো আমাদের প্রথম টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে বক্তার কথা প্রকাশের ধরনকে ন্যারেশন বা উক্তি বলে। আমরা অনেকেই অনেকভাবে কথা বলি। তো আমাদের এই যে কথা বলার ধরনগুলো, এই যে কথা বলার স্টাইলগুলো, এই স্টাইলের দুইটা ভাগ আছে হচ্ছে ন্যারেশনে। তো দেখি ন্যারেশন মূলত কি? ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশন, আমরা যে ন্যারেশন পড়ি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচটা কি? ডিরেক্ট স্পিচটা হচ্ছে যে বক্তার বক্তব্যে সরাসরি উপস্থাপন। এই যে আমি কথা বলছি বা আপনি কথা বলছেন, আমরা যে কথাটা আমরা সরাসরি বলছি এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। আর তাহলে ইনডিরেক্ট স্পিচটা কি? ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যের অর্থগত উপস্থাপন। যেমন আমি একটা কথা বলছি, এই কথাটা শুনে আপনি আপনার মতো করে বলছেন, এইটা তখন হবে ইনডিরেক্ট স্পিচ। তো আমরা যদি এই ন্যারেশন চেঞ্জ করতে যাই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ কিংবা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে 5টি বিষয়ের পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যেই 5টা বিষয়ের পরিবর্তন করব এগুলো হচ্ছে: নাম্বার 1 রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড পারসনস, রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড টাইম বা প্লেস। তাহলে এবার আমরা দেখি আসলে এই 5টা বিষয় মূলত কি, যে 5টা বিষয় আমরা চেঞ্জ করব এই 5টা বিষয় কি। তাহলে এবার দেখি আমরা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচটা হচ্ছে, আগে একটা আমরা এক্সাম্পল দেখি। ফাদার স্যাড টু হিজ সান, উই আর গোয়িং টু ওপেন দ্য নিউ শপ। বাংলা বললে এমনটা আসে যে বাবা তার সন্তানদেরকে বলছে যে আমরা একটা নতুন দোকান উদ্বোধন করতে যাচ্ছি। তো এই যে বাবা কথাটা বলছে, এই কথাটা বাবা নিজে বলছে। তো বাবা তার সন্তানদেরকে বলছে, কিন্তু এটা আমরা আপনাদেরকে বলবো। এখন এটা যদি আমরা আপনাদেরকে বলতে যাই, তাহলে সেইটা তখন নিয়ে যেতে হবে আমাদেরকে ইনডিরেক্ট স্পিচে। তো আগে আমরা ডিরেক্ট স্পিচের ফরমেটিভস গুলোর সাথে পরিচিত হব। প্রথমে আসি রিপোর্টার অথবা সাবজেক্ট। এই যে সেন্টেন্সটা ছিল, ডিরেক্ট স্পিচটা ছিল ফাদার স্যাড টু হিজ সান, উই আর গোয়িং টু ওপেন দ্য নিউ শপ। এখানে রিপোর্টার বা সাবজেক্ট হচ্ছে ফাদার। রিপোর্টার বা সাবজেক্ট হচ্ছে যিনি কথাটা বলছেন, যিনি তার বক্তব্যটা উপস্থাপন করছেন, উনি হচ্ছে রিপোর্টার অথবা সাবজেক্ট অফ দ্য স্পিচ। এখানে রিপোর্টার হচ্ছে ফাদার। এরপর আসি রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কি? এই যে এই স্পিচটা, এই স্পিচের যে ভার্বটা থাকবে এইটা হবে রিপোর্টিং, এটা হবে রিপোর্টিং ভার্ব। এরপর আছে হচ্ছে লিসেনার বা অবজেক্ট। এই যে এখানে আছে টু হিজ সান, হিজ সান, তাহলে এখানে কি? হিজ সান হচ্ছে এখানে অবজেক্ট। এরপর আসি রিপোর্টেড স্পিচ। এই যে এই প্রথম যে সেন্টেন্সটা ছিল, এই সেন্টেন্সটা ছিল রিপোর্টিং স্পিচ। আমরা প্রথমে যে সেন্টেন্সটা দেখলাম ফাদার স্যাড টু হিজ সান, এইটা ছিল রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং স্পিচের পরে যে সেন্টেন্সটা আছে উই আর গোয়িং টু ওপেন দ্য নিউ শপ, এই সেন্টেন্সটা এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড স্পিচ উই আর গোয়িং টু ওপেন দ্য নিউ শপ। তাহলে একটা সেন্টেন্সকে, একটা ডিরেক্ট স্পিচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে রিপোর্টিং স্পিচ, প্রথম অংশটা রিপোর্টিং স্পিচ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং স্পিচে যে ভার্বটা ইউজ হবে সেটা হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে রিপোর্টিং স্পিচ ছিল প্রথমটা, রিপোর্টিং স্পিচ ফাদার স্যাড টু হিজ সান, তাহলে স্যাড টু যেহেতু রিপোর্টিং সেন্টেন্সে ইউজ হয়েছে, তাহলে রিপোর্টিং সেন্টেন্সের ভার্বটাই হবে রিপোর্টিং ভার্ব। আর এই যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ আছে, রিপোর্টেড স্পিচে যে ভার্ব থাকবে সেটা হবে হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো এবার আমরা যে 5টা বিষয় দেখলাম, স্পিচ চেঞ্জ করার ক্ষেত্রে আমাদেরকে 5টা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তার প্রথমটা হচ্ছে রিপোর্টেড পারসন। তাহলে দেখি আমরা রিপোর্টেড পারসন কিভাবে পরিবর্তন করতে হয়। পারসন বা প্রোনাউন অর্থ অনুসারে চেঞ্জ করা যায়। আমরা যখন স্পিচ চেঞ্জ করব, তো ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় সাধারণত অর্থের দিকে একটু খেয়াল রাখতে হয়, অর্থ অনুযায়ী চেঞ্জ করতে হয়। তবে এর কিছু গ্রামেটিক্যাল নিয়মও আছে, চলুন দেখা যাক সেই গ্রামেটিক্যাল নিয়মগুলো কি। এক্ষেত্রে আমরা যে নিয়মগুলো অনুসরণ করতে পারি, প্রথমত রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন,
রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন। আগের স্লাইডে আমরা দেখেছিলাম রিপোর্টেড স্পিচটা কি ছিল, দুইটা স্পিচ দেখেছিলাম, একটা রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং স্পিচ। তো যেইটা প্রথম স্পিচ ছিল সেটা ছিল রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, রিপোর্টিং ভার্বের নাম্বার, পারসন এবং জেন্ডার। শুধুমাত্র একটা দেখে আমরা চেঞ্জ করব না, চেঞ্জ করব তিনটা বিষয় দেখে। ফার্স্ট অফ অল নাম্বার, সেকেন্ডলি পারসন অ্যান্ড থার্ডলি জেন্ডার। এই তিনটা বিষয় একসাথে খেয়াল রাখতে হবে। তাহলে আরেকবার দেখি আমরা বিষয়টা কি হচ্ছে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচে যদি কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা সব সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব না কিন্তু রিপোর্টিং ভার্ব। বি অ্যাটেন্টিভ টু দিস রুল। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার অনুযায়ী পরিবর্তিত হবে। তো এটা আমরা আপাতত শুধু নিয়মটা জেনে রাখি, আমরা যখন এক্সাম্পল দেখব তখন বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ফার্স্ট রুলের এক্সাম্পল দেখি, এক্সাম্পল ইউজ করা দেখি আমরা কিভাবে ফার্স্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার অনুযায়ী চেঞ্জ করব। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হি সেইজ আই অ্যাম ওয়েল। হি সেইজ আই অ্যাম ওয়েল, এটা একটা ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচের হি সেইজ এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর আই অ্যাম ওয়েল এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে আই অ্যাম ওয়েলটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর হি সেইজ এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আমাদের আগে আইডেন্টিফাই করা শেষ কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টিং স্পিচ। এবার দেখি রুলের সাথে মিলিয়ে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচ, তাহলে আমাদের এখানে রিপোর্টেড স্পিচ কোনটা? আই অ্যাম ওয়েল। আই অ্যাম ওয়েল এর ফার্স্ট পারসন কি দেয়া আছে? এখানে দেয়া আছে আই। ঠিক আছে, তাহলে আই কি অনুযায়ী চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এবার আসি রিপোর্টিং ভার্ব। আমরা কি শিখেছিলাম রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টিং সেন্টেন্সে বা রিপোর্টিং স্পিচে যেই ভার্বটা ইউজ হবে সেইটা হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের রিপোর্টিং স্পিচ কোনটা? রিপোর্টিং স্পিচটা ছিল হচ্ছে হি সেইজ। হি সেইজ এর ভার্ব কোনটা? সেইজ। এই যে সেইজ হচ্ছে তাহলে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেয়া আছে হি। এবার রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, পারসন এবং জেন্ডার। এবার আমরা হি এর নাম্বার, পারসন এবং জেন্ডার দেখি। হি এখানে সিঙ্গুলার বোঝা যাচ্ছে, হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হি দেয়া আছে এটা হচ্ছে একটা মেল জেন্ডারটা মেইলে দেয়া আছে। তাহলে এবার আমরা দেখি আমরা কিভাবে হিকে চেঞ্জ করতে পারি। আই কে চেঞ্জ করব আমরা হি অনুযায়ী। হিকে যদি আমরা তার সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাই, আইকে যদি তার সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাই এবং তার নাম্বার, পারসন এবং জেন্ডার তিনটাই চেঞ্জ করি তাহলে আই হয়ে যাবে হি। এবার আমরা দেখি হি সেইজ দ্যাট আসলো কেন? দ্যাট আসলো আমাদের এই যে কমা ছিল, কমার পরিবর্তে এই যে কমার ইনভার্টেড কমা ছিল তার পরিবর্তে আমাদের দ্যাট আসলো। এরপর বাকি অংশ হি ইজ ওয়েল। হি এবার এই যে আমরা ভার্বটা নিয়ে আসলাম ইজ ভার্বটা কি অনুযায়ী হবে? এই যে হি, আমরা যে এখানে হি নিয়ে আসলাম, আইকে চেঞ্জ করে হি নিয়ে আসলাম, এবার হি অনুযায়ী এই ভার্বটা হবে। এটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব কি অনুযায়ী হবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী। আমাদের রিপোর্টেড স্পিচ ছিল হি ইজ ওয়েল এর সাবজেক্ট ছিল হি, তাহলে হি অনুযায়ী রিপোর্টেড ভার্বটা হবে ইজ। তাহলে এবার আমরা আরেকবার দেখি পুরো এক্সাম্পলটা। হি সেইজ আই অ্যাম ওয়েল, এটা একটা ডিরেক্ট স্পিচ ছিল, তাহলে এটার ইনডিরেক্ট স্পিচ কি হবে? হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল। এখানে আমাদের তাহলে ডিরেক্ট থেকে এটা হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ। এইটা ছিল আমাদের রিপোর্টেড স্পিচের পারসন পরিবর্তন বা রিপোর্টেড পারসন পরিবর্তন। এরপর আসি আমরা আমাদের সেকেন্ড রুলে। সেকেন্ড রুলটা কি? আমাদের সেকেন্ড রুলটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন এবার পরিবর্তন। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন। তো সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তিত হবে আমরা একটু দেখি। সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্টের নাম্বার, জেন্ডার এবং পারসন, এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা বিষয় নাম্বার, জেন্ডার এবং পারসন আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে বা স্পিচ চেঞ্জের ক্ষেত্রে যখনই কোনো এরকম কোনো সাবজেক্টিভ চেঞ্জ নিয়ে আসবো বা পার্সনের চেঞ্জ নিয়ে আসবো তখন অবশ্যই এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে, নাম্বার, জেন্ডার এবং পার্সন। মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিষয় হচ্ছে নাম্বার, জেন্ডার এবং পার্সন।
তাহলে এবার এটার এক্সাম্পল দেখি, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। তাহলে হি স্যাড টু মি, এক্সাম্পল দেয়া আছে আমাদের, হি স্যাড টু মি ইউ আর ইল। আমরা জানি যে হি স্যাড টু মি এবং ইউ আর ইল, এইটা হচ্ছে হি স্যাড টু মিটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইউ আর ইল হচ্ছে রিপোর্টেড স্পিচ। সুবিধার জন্য লিখে দিচ্ছি যাতে এক্সাম্পল বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে হি স্যাড টু মিটা কি, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর ইউ আর ইলটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এবার দেখি আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন আছে অবশ্যই, এই যে ইউ আছে। রিপোর্টেড স্পিচে যখন এরকম ইউ আসবে, সেকেন্ড পারসন আসবে, তখন আমরা কিভাবে চেঞ্জ করব? তখন আমরা যাব রিপোর্টিং ভার্বের অবজেক্টে। রিপোর্টিং ভার্ব কোনটা? স্যাড টু। আবার বলি রিপোর্টিং ভার্ব কিভাবে চিনবো? রিপোর্টিং ভার্ব চিনবো হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচের ভার্ব। সহজ কথা, রিপোর্টিং স্পিচে যে ভার্বটা থাকবে সেটাই রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তাহলে আমাদের রিপোর্টিং স্পিচ ছিল হচ্ছে হি স্যাড টু মি, তাহলে রিপোর্টিং ভার্বটা হবে স্যাড টু। এবার দেখি স্যাড টু এর অবজেক্ট কোনটা। স্যাড টু এর সাবজেক্ট কিন্তু হি। আমরা ফার্স্ট যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা কিন্তু ছিল সাবজেক্ট অনুযায়ী, কিন্তু এটা কি হবে? এটা হবে অবজেক্ট অনুযায়ী, এটা সাবজেক্ট অনুযায়ী হবে না। স্যাড টু এর অবজেক্ট আছে হচ্ছে মি। মিটা কিসের অবজেক্টিভ ফর্ম? আমরা জানি মিটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা যদি চেঞ্জ করি, এখানে হি ছিল হচ্ছে সাবজেক্টিভ ফর্মে, তাহলে ইউ এর জায়গায় ইউ যখন মি এর সাথে এক্সচেঞ্জ হবে, তাহলে মিটা কোন ফর্মে যাবে? মিটাও যাবে হচ্ছে সাবজেক্টিভ ফর্মে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। বাস, তাহলে ইনডিরেক্ট স্পিচটা কি হচ্ছে আমরা দেখি। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল। এখানে বলে রাখি, স্যাড টু এর জায়গায় আমরা যখন টোল্ড ইউজ করব ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, তখন টোল্ড এর পর কখনো টু ইউজ করব না, কারণ স্যাডের সঙ্গে টু হতে পারে কিন্তু টোল্ড এর সঙ্গে টু হয় না। সো আমরা ইউজ করব হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল। আই থিঙ্ক এই দুইটা জিনিস এক্সচেঞ্জ করা আমরা শিখে গেছি, কিভাবে রিপোর্টেড পারসন এক্সচেঞ্জ করতে হয় এবং কিভাবে রিপোর্টেড পারসন এক্সচেঞ্জ করতে হয়, রিপোর্টেড পারসনের ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কিভাবে এক্সচেঞ্জ করতে হয়। তো আমরা প্রথমে দেখলাম কিভাবে আমরা পারসন চেঞ্জ করব। এবার আমরা কি চেঞ্জ শিখবো? টেন্স চেঞ্জিং। এইটা একটা হিউজ টপিক ন্যারেশনের ক্ষেত্রে, মেইনলি হিউজ টপিকটা হচ্ছে টেন্স চেঞ্জিং। পারসন চেঞ্জিং আমরা নর্মালি পারি, একটু বুঝলেই হয়ে যায়, কিন্তু টেন্স চেঞ্জিংটা একটু ভালোভাবে বুঝতে হয়। তো আশা করবো আমরা সবাই অ্যাটেন্টিভলি এটা একটু ফলো করব, কিভাবে আমরা চেঞ্জ করতেছি। একবার যদি বুঝতে পারি ইনশাল্লাহ পরে আর কোনো সমস্যা হবে না। তো এবার দেখি আমরা কিভাবে টেন্স চেঞ্জ করতে পারি। ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, টেন্সটা খেয়াল রাখতে হবে কোন টেন্সের কথা বলছি আমরা। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব, আশা করি রিপোর্টিং ভার্ব কি মনে আছে? রিপোর্টিং স্পিচ যেটা ছিল, রিপোর্টিং স্পিচের ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই তো? আচ্ছা, এবার দেখি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এইটা একটু সুবিধা আছে যে আমাদেরকে এক্ষেত্রে টেন্স চেঞ্জ করতে হবে না। কোন ক্ষেত্রে আমাদেরকে টেন্স চেঞ্জ করতে হবে না? যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, এই বিষয়টা কিন্তু গুলাই ফেলা যাবে না। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তবে অন্যান্য টেন্সের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। তাহলে এবার আমরা দেখি যে কোন কোন টেন্সের ক্ষেত্রে কোন কোন টেন্স আসতে পারে, কোন কোন টেন্সের ক্ষেত্রে কোন কোন পরিবর্তনটা আসে। এবার দেখি ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, রিপোর্টিং ভার্বটা ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে ইনডিরেক্ট স্পিচে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। খুব সহজ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট করে দেব। এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব। এরপর প্রেজেন্ট পারফেক্ট থাকলে করব পাস্ট পারফেক্ট। তবে তার আগে এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু এখানে টেন্স নিয়ে আলোচনা করছি, তার মানে এই ক্লাসটা করার আগে অবশ্যই ন্যারেশনের ক্লাস করার আগে অবশ্যই টেন্সের উপরে একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। যদি আমাদের টেন্সের কনসেপ্টে ঘাপলা থাকে, তাহলে কিন্তু ন্যারেশনে এসে ঝামেলা হবে। তো যারা এই ক্লাসটা করবেন, ন্যারেশনের ক্লাসটা করবেন, তাদেরকে আমি অ্যাডভাইস দিব ন্যারেশনের ক্লাসটা করার আগে টেন্সের বিষয়ে একটু ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, যাতে এই ক্লাসটা ভালো বুঝতে পারেন। আচ্ছা, এরপর আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাই আমরা রিপোর্টিং ভার্বে, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচে কি করব? ইনডিরেক্ট স্পিচে করব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এরপর একটু চেঞ্জ আছে, এখান থেকে একটু ব্যতিক্রম।
এতক্ষণ আমরা প্রেজেন্ট পাস্ট বাস খুব সুন্দর চেঞ্জ করে ফেলছি, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, এতক্ষণ ঝামেলা ছিল না। কিন্তু এবার একটু ঝামেলা যেটা সেটা হচ্ছে যে এবার যদি থাকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে না হয় পাস্ট ইনডিফিনিটে করছি আমরা ইনডিরেক্ট, কিন্তু এবার ডিরেক্টটাই যদি থাকে পাস্ট ইনডিফিনিটে তখন আমরা কোন টেন্সে ইউজ করব? তখন আমরা এক্সচেঞ্জ করব পাস্ট পারফেক্টের সাথে। স্টার মার্ক অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা এক্সচেঞ্জ করব পাস্ট পারফেক্টে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এই দুইটা বিষয় একটু এক্সচেঞ্জ করতে ঝামেলা হয়। পাস্ট ইনডিফিনিট থাকলে করব পাস্ট পারফেক্টে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যাদের টেন্সের ধারণা ভালো আছে তারা খুব সহজেই বুঝতে পারছেন, আর যাদের একটু সমস্যা আছে তাদের জন্য আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিব। এই যে এবার আমরা এক্সাম্পলস গুলো দেখি। ফার্স্ট এক্সাম্পল, আমাদের ডিরেক্ট স্পিচ আছে শিমু স্যাড আই ইট রাইস। এটা কি সেন্টেন্স, এটা কি টেন্স? এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটু আগে আগের স্লাইডে কি দেখেছি, প্রেজেন্ট ইনডিফিনিটে যখন থাকবে তখন আমরা সেটা কিসে চেঞ্জ করে নিব হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। এবার দেখি আমরা, ডিরেক্ট স্পিচ ছিল শিমু স্যাড আই ইট রাইস, ইনডিরেক্ট স্পিচ কি হবে? শিমু স্যাড, ঠিক আছে। এবার আমরা জানি যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা একটা দ্যাট নিয়ে আসবো। এই যে কমার পরিবর্তে আমরা একটা দ্যাট নিয়ে আসছি, কনজাংশন, এটা হচ্ছে মাস্ট, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এটা মাস্ট। এবার আমরা পার্সন চেঞ্জ শিখে আসছি আগেই, পার্সন চেঞ্জ কিভাবে করতে হবে। এখানে আমরা দেখি যে হচ্ছে রিপোর্টেড স্পিচ, আই ইট রাইসটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে কি আছে? ফার্স্ট পার্সন আছে। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা কি দেখেছিলাম যে হচ্ছে রিপোর্টিং স্পিচের তখন সাবজেক্ট অনুযায়ী হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কি আছে? শিমু। আরেকবার বলি, পার্সন চেঞ্জটা এই ক্ষেত্রে কি করব? আমরা দেখেছিলাম যে রিপোর্টেড স্পিচে যদি আমরা ফার্স্ট পার্সন পাই, তাহলে আমরা সেটা কিভাবে এক্সচেঞ্জ করব? তাহলে আমরা যাব যে রিপোর্টেড ভার্বের যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। রিপোর্টেড ভার্ব এখানে স্যাড, এটা হচ্ছে ভার্ব, রিপোর্টেড ভার্ব হচ্ছে স্যাড, আর স্যাড এর সাবজেক্ট হচ্ছে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে শিমু। তাহলে আই আছে আমাদের সাবজেক্টিভ ফর্মে। এবার এখানে আমরা তো শিমু লিখতে পারবো না, শিমু লিখতে পারি, তবে শিমু লেখা চাইতে বেটার হয় তার একটা প্রোনাউন ইউজ করা। তো আই এর জন্য আই এর ক্ষেত্রে আই অনুযায়ী শিমুর ক্ষেত্রে একটা প্রোনাউন আসবে হচ্ছে শি। বলছিলাম যে জেন্ডার, পার্সন, নাম্বার, এই তিনটা বিষয় খেয়াল রাখতে। আমরা দেখি আমাদের জেন্ডার, পার্সন, নাম্বার ঠিক আছে কিনা। জেন্ডার শিমু ছিল, সে ফিমেল, তাহলে সেই অনুযায়ী আমাদের শি আসছে এখানে, ফেমিনিন জেন্ডার। এরপর আছে হচ্ছে এটা সিঙ্গুলার ছিল, আই সিঙ্গুলার, শি সিঙ্গুলার, তাহলে আমরা দেখতেছি যে আমাদের পার্সন জেন্ডার ঠিক আছে, তাহলে আমাদের পার্সন চেঞ্জ এখানে ঠিক আছে। এবার আসি আমাদের বাকি অংশটা কি ছিল? অ্যাট রাইস আমরা কিভাবে চেঞ্জ করলাম? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা সেটাকে চেঞ্জ করব কিভাবে? পাস্ট ইনডিফিনিটে। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, আই হোপ সবাই জানি। এই তো ইট ছিল, অ্যাট হয়ে গেছে, আর হচ্ছে শি অ্যাট রাইস। তাহলে এবার আমরা এক্সাম্পলটা আরেকবার দেখি। আমাদের ডিরেক্ট স্পিচে ছিল শিমু স্যাড আই ইট রাইস। তো আমাদের এটার ইনডিরেক্ট স্পিচ কি হবে? ইনডিরেক্ট স্পিচ হবে শিমু স্যাড দ্যাট শি অ্যাট রাইস। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ নাও। Okay, ever next go to the second example. Second example says that Mita said that I am eating sweets. এবার যদি আমরা এটার টেন্স স্ট্রাকচার খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এটা কি আছে। এটা হচ্ছে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারছি, এই তো এম আছে, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমরা এক্সচেঞ্জ কি দেখেছিলাম আগের স্লাইডে, সেটা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এই প্রসেসে আগাই। এবার ইনডিরেক্ট স্পিচে কি হবে? তাহলে মিতা স্যাড দ্যাট পর্যন্ত ঠিক আছে। এরপর এই তো আবার পার্সন চেঞ্জ সেম নিয়মে, আগে যেভাবে আমরা দেখলাম যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং ভার্ব স্যাড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মিতা, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করে নিব। তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে শি। আর
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইউজ করব ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে যেহেতু শি আছে, শি অনুযায়ী আমরা এখানে ওয়াজ নিলাম, তারপর হচ্ছে ইটিং সুইটস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। মিতা স্যাড দ্যাট আই অ্যাম ইটিং রাইস, তাহলে মিতা স্যাড দ্যাট আই অ্যাম ইটিং রাইস। আচ্ছা, তাহলে এবার দেখি আমরা হচ্ছে আমাদের 2 নাম্বার এক্সাম্পল। 2 নাম্বার এক্সাম্পল কি আছে? মিতা স্যাড দ্যাট আই অ্যাম ইটিং সুইটস। তাহলে আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারতেছি এটা কোন টেন্সে আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমরা এক্সচেঞ্জ করব কিভাবে? পাস্ট কন্টিনিউয়াস অনুযায়ী। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে, আমরা যদি ন্যারেশন এক্সচেঞ্জ করতে যাই, স্পিচ এক্সচেঞ্জ করতে যাই, আমাদের ফার্স্ট প্রায়োরিটিটা কি পাবে? ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে পারসন চেঞ্জিং। তাহলে পারসন চেঞ্জিং আমরা করে ফেলি। এখানে আগে দেখি আমরা হচ্ছে রিপোর্টেড স্পিচে আমাদের আছে হচ্ছে ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা জানি যে সেটা গিয়ে ধরবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এই তো রিপোর্টিং ভার্ব স্যাড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মিতা, সেই অনুযায়ী আমরা চেঞ্জ করে নেব। তাহলে মিতা স্যাড দ্যাট শি ওয়াজ ইটিং সুইটস। এরপর দেখি আমরা 3 নাম্বার এক্সাম্পল। রিয়া স্যাড টু মি আই হ্যাভ সলভড দ্য ইকুয়েশন। টেন্স সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। এই জন্যই বললাম, এই যে আমি যদি এটা বুঝতেই না পারি যে এটা কোন টেন্সে আছে, তাহলে আমি টেন্স কিভাবে চেঞ্জ করব? এই জন্য আমাদের আগে অবশ্যই জানতে হবে যে টেন্সটা কি ছিল। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী কি মনে হচ্ছে এটা কোন টেন্স? যাদের ভালো কনসেপ্ট আছে তারা অলরেডি বুঝে গেছেন যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হচ্ছে এটা? এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ডিরেক্ট স্পিচ থাকে তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচ কিসে এক্সচেঞ্জ করব? পাস্ট পারফেক্টে। খুব ইজি একটা বিষয় ছিল এটা, যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, সো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। তাহলে এবার দেখি আমরা সেন্টেন্সে কি ছিল? রিয়া স্যাড টু মি আই হ্যাভ সলভড দ্য ইকুয়েশন। এক্ষেত্রেও আমাদের কি আছে? ফার্স্ট পারসন আছে। আর আগের দুইটাতে আমরা যেভাবে পারসন চেঞ্জ করছি এভাবেও আমরা করব। আমি মেইনলি সবগুলোতে সেম পারসন ইউজ করছি, যাতে একটা বোঝার পর হুট করে আমরা আরেকটা পারসনে যদি যাই তাহলে আমাদের একটু সমস্যা হয়। তো আমরা যদি আগেরটা একটু কম বুঝে থাকি, আই থিঙ্ক দ্বিতীয়টাতে ভালো বুঝতে পারছি, তৃতীয়টা এবার একদম ক্লিয়ার হবে। পারসন চেঞ্জ, পারসন চেঞ্জিং। আরেকবার বলতেছি, আমাদের যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা ফার্স্ট পারসন কিভাবে চেঞ্জ করব? ফার্স্ট পারসন চেঞ্জ করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে স্যাড টু। রিপোর্টিং ভার্ব স্যাড টু, স্যাড টু এর সাবজেক্ট হচ্ছে রিয়া। তাহলে আমাদের আই কিভাবে চেঞ্জ হবে? আই চেঞ্জ হবে রিয়া অনুযায়ী। তাহলে এবার আমরা দেখি, এই তো আইকে চেঞ্জ করে নিলাম শি। এরপর আমাদের যেহেতু এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের স্ট্রাকচার নিয়ে আসতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেই অনুযায়ী আমরা নিয়ে আসলাম হ্যাড। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড, তারপর হচ্ছে দ্য ইকুয়েশন। খুব সহজ ইকুয়েশন, শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সে আমরা যদি স্ট্রাকচারটা ফালাই তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইনডিরেক্ট স্পিচ কি হচ্ছে? রিয়া টোল্ড মি দ্যাট শি হ্যাড সলভড দ্য প্রবলেম, শি হ্যাড সলভড দ্য ইকুয়েশন। ওকে, ইকুয়েশন বা প্রবলেম যে কিছু বলতে পারি। এরপর আসি আমরা 4 নাম্বার এক্সাম্পলে। এখানে কি দেয়া আছে? ছোট সেন্টেন্স, হি স্যাড আই অ্যাট রাইস। এবার আমাদের স্টার মার্কের কথা মনে করতে হবে। আই থিঙ্ক সবার এবার একটু রিকল করে নেওয়া উচিত আমরা কোন দুইটা স্টার মার্ক দিয়েছিলাম। তাহলে আমরা খুব সহজে মনে করতে পারি যে স্টার মার্ক দিয়েছিলাম আমরা দুইটাকে। একটা হচ্ছে যদি থাকে পাস্ট ইনডিফিনিটে, যদি আমাদের ডিরেক্ট স্পিচ থাকে পাস্ট ইনডিফিনিটে সেটা হবে পাস্ট পারফেক্টে, আর যদি থাকে পাস্ট কন্টিনিউয়াসে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যাদের মনে আছে তাদের জন্য একটু সুবিধা। এবার দেখি স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে মনে হচ্ছে? আই অ্যাট রাইস। আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা আছে হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এটাকে আমরা কিভাবে এক্সচেঞ্জ করব? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। ওকে, হি স্যাড আই অ্যাট রাইস। তাহলে আমাদের বলছিলাম তো ফার্স্ট কনসার্ন কি পাবে? ফার্স্ট কনসার্ন পাবে হচ্ছে পারসন চেঞ্জ। আগে আমাদেরকে পারসন চেঞ্জ করতে হবে। এখানেও আছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হবে? রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টিং ভার্ব হচ্ছে স্যাড, স্যাডের সাবজেক্ট হচ্ছে হি। হি অনুযায়ী তাহলে আমরা চেঞ্জ করব। এখানে ছিল আই, ফার্স্ট পারসন গিয়ে সাবজেক্টকে ধরবে হি, তাহলে সেটার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এবার দেখি আমরা হি স্যাড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। এই যে এই টেন্স চেঞ্জটা এটা করলাম হচ্ছে আমরা পারফেক্টে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে।
তাহলে শুধু পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা সেটাকে কিভাবে চেঞ্জ করব পাস্ট ইনডিফিনিটে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। আরেকবার দেখি, হি স্যাড আই অ্যাট রাইস। হি স্যাড আই অ্যাট রাইস হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ হবে হি স্যাড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। এরপর আসি 5 নম্বর এক্সাম্পলে। ইনডিরেক্ট স্পিচে কি আছে? হি স্যাড দ্যাট হি হ্যাড বিন ওয়েটিং ফর দ্য কার্ড। ওকে, এবার আসি আমরা, এটা একটু উল্টা আছে। আচ্ছা, আমাদের 5 নাম্বার যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের রিভার্স রুল। রিভার্স রুলটা হচ্ছে যে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। তো আমরা রিভার্স রুলগুলো যখন সবগুলো একসাথে পড়বো তখন আমরা সেটা একসাথে পড়বো। তো আপাতত এটা স্কিপ করি। তাহলে আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে 6 নাম্বার এক্সাম্পল। আসিফ স্যাড আই হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। তাহলে আমরা এই ক্ষেত্রেও আগে টেন্সটা খেয়াল করি কোন টেন্সে আছে। এটা আছে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে ওই এক্সেপশন যে দুইটা ছিল তাছাড়া বাকিগুলোর মতোই, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট ছিল পাস্ট ইনডিফিনিট। আর এক্ষেত্রে এসে আমাদের হবে হচ্ছে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে ইনডিরেক্ট করার সময় আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রাখতে পারি। সেম নিয়ম, এখানে চেঞ্জ হবে না। শুধু আমাদেরকে কি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে কমা, এবং ইনভার্টেড যে কমা আছে তার পরিবর্তে আমাদেরকে দ্যাট নিয়ে আসতে হবে, এবং তার সাথে কি চেঞ্জ করতে হবে? পার্সন চেঞ্জ করতে হবে। তাহলে এবার আমরা পার্সন চেঞ্জিং দেখি। এখানে আছে হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন আমরা কিভাবে চেঞ্জ করব? ফার্স্ট পার্সন থাকলে আমরা সেটা চেঞ্জ করব যে হচ্ছে রিপোর্টিং যে স্পিচ থাকবে সেই রিপোর্টিং স্পিচের ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আমাদের রিপোর্টিং স্পিচ হচ্ছে আসিফ স্যাড। এই রিপোর্টিং স্পিচের রিপোর্টিং ভার্ব হচ্ছে স্যাড। স্যাডের সাবজেক্ট হচ্ছে আসিফ। আসিফ অনুযায়ী আমরা আই কে চেঞ্জ করব। আই ছিল ফার্স্ট পার্সন, এটা আমরা জেন্ডার যদি চেঞ্জ করি, জেন্ডার চেঞ্জ করতে গেলে আসিফের জন্য আমাদের কি আসবে? হি আসবে। আর বাকিগুলো ঠিক থাকবে। হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, বিকজ এইটার টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা এক্সচেঞ্জ করব না, আমাদের সেম সিস্টেম থাকবে। তাহলে এবার আমরা আরেকটা রুলস দেখি। এই রুলসটা কি আছে? রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তাদের কোনো চেঞ্জ হয় না। আমরা একটু আগে যে একটা এক্সাম্পল দেখেছিলাম ওখানে আমরা দেখলাম যে ওখানে শুধু আমরা কি চেঞ্জ করলাম? পার্সনটা চেঞ্জ করলাম, এবং ওই তো কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা হচ্ছে দ্যাট নিয়ে আসলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্টে ক্যান কুড থাকে, ক্যান কিংবা কুড থাকে, তাহলে তার জায়গায় ক্যান কুড অথবা মে থাকে, তাহলে মাইট ইউজ করব। আর মাস্টের পরিবর্তে আমরা কি করব? হ্যাড টু ইউজ করব। তাহলে এবার আমরা একটু দেখে আসি। হি স্যাড টু মি আই শ্যাল ডু ইট। আমরা এখানে দেখি আমাদের যে আমরা তিনটা দেখেছিলাম, অক্সিলিয়ারি ভার্ব দেখেছিলাম, ক্যান, কুড, মে কিংবা শ্যালও হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখবো কি চেঞ্জ করব। আমাদের এখানে আছে হচ্ছে শ্যাল। হি স্যাড টু মি আই শ্যাল ডু ইট। তাহলে আমরা এটাকে প্রথমে আমরা চেঞ্জ করব হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা ছিল, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব। আমি এটা শুরুতে বলে দিয়েছিলাম যে আমরা স্যাড এর পর টু ইউজ করতে পারি, স্যাডের সাথে টু ইউজ করতে পারি, কিন্তু টোল্ড বা টেলের পর সে টু,